বিসমিল্লাহির রহমানির রহিম। আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেইনার, লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে যে সমাবেশ করেছিল, সেই সমাবেশে পুলিশ কর্তৃক যে আইন ও মানবাধিকারের লঙ্ঘন করেছে সেই সংক্রান্তে আজকে আমার আলোচনা। বাংলাদেশের সংবিধান একটি মাদার ল, এবং যেখানে প্রত্যেক নাগরিকের জন্য সংবিধানের ৩য় তফসিলে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই মৌলিক অধিকারের সংখ্যা 18টি। তার মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল 37, যেখানে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের সমাবেশ বা শোভাযাত্রার অধিকারের কথা বলা হয়েছে। ঠিক তদ্রূপ আজকে 26শে জানুয়ারি 2025 ইং তারিখে শাহবাগ মোড়ে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা এই মাদ্রাসাসমূহকে জাতীয়করণের দাবিতে সমাবেশ করেছিলেন। একটি শান্তিপূর্ণ পিসফুল মিটিং করতেছিলেন। সেখানে আজকের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ তাদের উপর জলকামান মেরেছে, লাঠিচার্জ করেছে এবং 5 থেকে 7 জন শিক্ষককে আহত করেছে। অথচ সংবিধানের 39 আর্টিকেলে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্পষ্ট স্বাধীনতা প্রদান করা হয়েছে। তাই যদি হয়ে থাকে, আজকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা যে সমাবেশ করেছে, সেই সমাবেশে তারা তাদের সংবিধান অনুসারে চিন্তা ও বিবেকের প্রকাশ ঘটিয়েছে, যেটা শান্তিপূর্ণভাবে, এবং শিক্ষকেরা ছিলেন সম্পূর্ণরূপে নিরস্ত্র। এরপরও পুলিশ অতি উৎসাহী হয়ে এই সমস্ত শিক্ষকদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে সেটি মৌলিক অধিকারের লঙ্ঘন, বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। শুধু তাই নয়, যে সকল পুলিশ সদস্য ওখানে উপস্থিত ছিলেন তারা দণ্ডবিধির 34 ধারায় সবাই অপরাধ করেছেন। এবং এখানেই শেষ নয়, যেই সকল পুলিশ সরাসরি শিক্ষকদের গায়ে লাঠিচার্জ করেছেন, শিক্ষকদেরকে আহত করেছেন, রক্তাক্ত করেছেন, সেই সকল পুলিশ সহ তাদের যারা সহায়তা করেছেন উপস্থিত থেকে তারাও দণ্ডবিধির 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এবং এই অপরাধের দায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও এর দায় এড়াতে পারেন না। সুতরাং সরকারের প্রতিটি ক্ষেত্রে সংবিধানকে সমুন্নত রাখা, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অবশ্যই সোচ্চার হতে হবে। এবং মানবাধিকার রক্ষায় সরকার যে উদাসীনতার পরিচয় দিয়েছে বা মৌলিক অধিকারকে যে পদদলিত করা হয়েছে, তাও হিউম্যান আর্কিটেক্ট, সমাজের যারা শিক্ষক তাদেরকে বলা হয়, সেই শিক্ষকদের গায়ে হাত তুলে শিক্ষার প্রতি যেমন অবমাননা করা হয়েছে, ঠিক তদ্রূপ শিক্ষার প্রতি একটি আঘাত, যা অবশ্যই কাম্য নয়। আশা করি সরকার এই সমস্ত বিষয়ে অবশ্যই ভবিষ্যতে সতর্ক অবস্থান গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।